পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী সবার আগে জীবন দিয়ে যাবো, একটা কথা বলে দিলাম। জানাতে চাই, আজকে যদি আমাকে এখানে প্রাণ দিতে হয়, আমি সবার আগে প্রাণ দিব। প্রশাসনের ভাই এবং ছাত্রবৃন্দদেরকে জানাতে চাই, আজকে যদি একটি শিক্ষার্থীর গায়ে হাত ওঠে, এর ড্রাইভার পুরা সরকারকে নিতে হবে, সরকারের আমল নামায় লেখা হবে। আমি সকলের ক্ষেত্রে জানাতে চাই, আমরা এখানে যে আন্দোলন করে দিচ্ছি, আন্দোলনের নেতা গেছি, তারপর কোন হিসাবে তারা আইডিবির হাত বাইকের বাসায় কোন হিসাবে গোপনে গোপনে স্বাক্ষর দিতে চায়। তাই আমরা আপনারা যেখানে আশেপাশে উপস্থিত আছেন, সকলে আমাদের এই ময়দানে উপস্থিত হন, ঐক্যবদ্ধ হন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো, আজকে যদি আমাদের প্রাণ যায়, যাকে এখানে প্রাণ দিতে আসছি, সকালে বাসার থেকে বের হওয়ার আগে বাবা মাকে বলে আসছি, তোমার ছেলেকে মনে রাখো, আজকে যদি মারা যায় তাহলে আমি মারা গেলাম, আমার এই জীবন দেখে দরকার নাই যেখানে আমার শিক্ষার মর্যাদা নাই। দেশে কোনো শিক্ষাকে মর্যাদা দেওয়া হয় না, যে দেশে একটা সংখ্যাগরিষ্ঠ মানুষকে মর্যাদা দেওয়া হয় না, যে দেশকে মানুষকে মর্যাদা নিয়ে হাসি ঠাট্টা করা হয়, যে দেশে ডিপ্লোমাকে নিয়ে হাসি ঠাট্টা করা হয়, সে দেশে বাঁচতে চাই না। হাজার হাজার শিক্ষার্থী আজকে বেকারত্ব, হাজার হাজার শিক্ষার্থী আজকে আন্দোলনে কিসের জন্য? অধিকার আদায়ের জন্য। আর এই অধিকার নিয়ে যারা চালবাহানা করছে, এই অধিকার নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, তাদেরকে জবাব না দিয়ে রাজপথ আজকে ছেড়ে যাবো না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদেরকে শাহজাহান ভাই জানিয়েছে যে তারা এখন পর্যন্ত আমরা এত কিছু করার পরেও তারা আমাদের কোনো আমলে নিচ্ছে না, তারা এখনো আহ্বায়কের বাসায় যায়, তারা আমাদের আইডিবির আহ্বায়কের বাসায় যায়। কোন হিসাবে এটা আমার মাথায় আসে না ভাই। আমি তোমাদেরকে একটি সবচেয়ে ভালো বস্তু সংগ্রামী ভাই বন্ধুগণ, আমাদের এখানে আমাদের শিক্ষকরা উপস্থিত রয়েছে। আমাদের যদি দরকার হয় শিক্ষকদের জন্য চেয়ারের ব্যবস্থা করো, তাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করো, তারা যেন কোনোভাবে আমাদেরকে এখানে ছেড়ে না যায়। পাশাপাশি আমি তোমাদের সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর একদিন দূরত্ব থাকা অবস্থায় আমরা রাজপথ ছেড়ে যাবো না। প্রশাসনের ভাইদের বলতে চাই, আপনারা আজকে আমাদের জন্য আজকে এতটুকু, আপনারা আজকে দয়া করে আমাদের পাশে থাকবেন। আমাদের যেন কোনোভাবেই আমাদের এই আন্দোলন থেকে হটে গেলে চলবে না। আমরা যে এখানে উপস্থিত আছি, আপনারা সকলে আন্দোলন চালিয়ে যান।